আমাদের একটা ধারণা আছে যে যদি আমি গুল ছাই ব্যবহার নাও করি, যে শক্ত ব্রাশ দিয়ে জোরে দাঁত ব্রাশ করলেই দাঁত ভালো পরিষ্কার হবে। এটা কিন্তু একদম মিথ। কারণ দুটোই মিথ, মানে শক্ত ব্রাশও ব্যবহার করা যাবে না, তার জায়গায় সফট ব্রাশ ব্যবহার করতে হবে। আর জোরে দাঁত ঘষলে কিন্তু দাঁত ক্ষয়েই যাবে, দাঁত কিন্তু পরিষ্কার হবে না। মানে আমাদের বুঝতে হবে যে দাঁতটা বাসন কোসনের মতন নয় যে খুব জোরে ব্রাশ করলে বা খুব শক্ত জিনিস দিয়ে স্কচ ব্রাইটের মতন ঘষলে সেটা পরিষ্কার হবে। অর্থাৎ এটা মিথ যে জোরে ব্রাশ করলেই দাঁত পরিষ্কার হয়, বা কোনো কোর্স সাবস্টেন্স বা অ্যাব্রেসিভ যদি ইউজ করা হয় তাহলে দাঁত পরিষ্কার হয়। তার মানে না তো শক্ত ব্রাশ দিয়ে হার্ড ব্রাশ দিয়ে ব্যবহার করলে দাঁত পরিষ্কার হয়, এতে দাঁত ক্ষয় হয়। যদি খুব জোরে এলোপাথারি ব্রাশ চালাই তাহলেও সেটা দাঁত ক্ষতি হয়। আর কোনো কোর্স পার্টিকেল মানে গুল ছাই গুড়াখু এই ধরনের করলেও দাঁত ক্ষতি হয়। অতএব এই 3 ধরনের জিনিস, শক্ত ব্রাশ, জোরে দাঁত দিয়ে ব্রাশ ঘষা এবং এই যে গুল ছাই এগুলো দিয়ে ঘষলে, এই 3টে ক্ষেত্রে যেখানে আমি মনে করছি যে এটা দিয়ে দাঁত বেশি পরিষ্কার হবে, আসলটা হলো ট্রুথটা হচ্ছে এই 3টে দাঁতের ক্ষতিই করবে, ভালো কিছু ভালো করবে না। ওকে।